কলকাতার কালীঘাটের এক সাধারণ বাড়ি থেকে উঠে এসেছিল এক মেয়ে, চুল বাঁধা, পায়ে হাওয়াই চটি, হাতে বই আর মনে আগুন। নাম তার মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ ভাবেনি এই সাধারণ মেয়েটি একদিন বাংলার রাজনীতির মানচিত্র বদলে দেবে। ছোটবেলায় বাবাকে হারানো মমতা খুব তাড়াতাড়ি জীবনকে চিনে ফেলেছিল। অভাব ছিল, কষ্ট ছিল, কিন্তু ভাঙার বদলে সে আরও শক্ত হয়ে উঠেছিল। কলেজ জীবন থেকেই রাজনীতি তার রক্তে ঢুকে যায়। অন্যায় দেখলে চুপ করে থাকা তার স্বভাব ছিল না। মিছিল, স্লোগান, লাঠিচার্জ সবকিছুর মাঝেই সে সামনে থাকত। অনেকে তাকে জেদি বলতো, কেউ বলতো অসহনীয়, কিন্তু সাধারণ মানুষ বলতো ও আমাদের মেয়ে। দিল্লির রাজনীতির উঁচু অট্টালিকার মাঝেও সে কখনো নিজের শিকড় ভুলে যায়নি। রেলমন্ত্রী হয়েও সাধারণ মানুষের ভিড়ে দাঁড়িয়ে থেকেছে, আহত হয়েছে, রক্ত ঝরিয়েছে, তবু পিছু হটেনি। সবচেয়ে বড় লড়াইটা ছিল বাংলার মাটিতেই। বছরের পর বছর ধরে এক শক্ত শাসনের বিরুদ্ধে একা দাঁড়িয়ে সে বলেছিল, আমি হার মানি না। নিন্দা, ষড়যন্ত্র, আঘাত সব পেরিয়ে 2011 সালে সে প্রমাণ করেছিল একজন মানুষও ইতিহাস বদলাতে পারে। মুখ্যমন্ত্রী হওয়ার পরও তার জীবন বদলায়নি খুব একটা। সাদা শাড়ি, সাধারণ খাবার, রাত জেগে ফাইল দেখা। তার ক্ষমতা ছিল, কিন্তু বিলাসিতা ছিল না। কখনো শিক্ষার কথা বলেছে, কখনো কন্যাশ্রীর মাধ্যমে মেয়েদের স্বপ্ন বাঁচিয়েছে, কখনো কৃষকের পাশে দাঁড়িয়েছে। ভুল সে করেনি এমন নয়, সমালোচনা হয়েছে, হবে, কিন্তু একটি কথা কেউ অস্বীকার করতে পারে না, মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ের রাজনীতি করেন না। সে একজন রাজনীতিবিদ নয় শুধু, সে একটি অধ্যায়, একটি কণ্ঠ যা রাস্তায় নেমে কথা বলে, একটি জেদ যা বারবার উঠে দাঁড়ায়। বাংলার ইতিহাসে সে থাকবে, মাটির কাছের, মানুষের কাছের, আর আগুনের মতো জ্বলন্ত এক নাম।